তো এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ফেচ এপিআই এবং অ্যাসিঙ্ক ডাটা হ্যান্ডলিং সম্পর্কে জানব। শুরুতেই একটা প্রশ্ন আসতে পারে আপনাদের, ফেচ এপিআইটা কি? তো ফেচ এপিআই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে ইন্টারনেটের অন্য কোনো সার্ভার বা এপিআই থেকে সহজে আমরা ডাটা নিয়ে আসতে পারি। সেটা হতে পারে জেসন ডাটা বা কোনো টেক্সট ডাটা, ইমেজ, ভিডিও, যে কোনো ধরনের রিসোর্স থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারি। তো আগে আমরা এক্সএমএল, এইচটিটিপি রিকোয়েস্ট ব্যবহার করতাম, কিন্তু সেটা কিন্তু খুবই জটিল ছিল। আর ফেচ এপিআই হলো জটিলতাকে সরল করে ফেলার একটা মডার্ন প্রমিস বেস এপিআই। তো প্রথমে আমরা জেনে নিই যে ফেচ এপিআই দিয়ে কী কী করা যায়। আমরা অন্য কোনো এপিআই বা ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে আসতে পারি, যেটা গেট রিকোয়েস্টের মাধ্যমে। ডাটা পাঠাতেও আমরা ব্যবহার করে থাকি পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে। এরপর হচ্ছে আমরা সার্ভার থেকে যে ডাটাগুলো আসে, রেসপন্স স্ট্যাটাস, সেটাও মোটামুটি দেখা যায়। আর ডাটা অ্যাসিঙ্ক্রোনাস ভাবে আমাদের এখানে লোড নেই, অর্থাৎ পেজের যে রিলোড, সেই রিলোড ছাড়াই। তো ডাটা লোড হওয়ার আগ পর্যন্ত আমরা লোডিং জিনিসটাও এখানে দেখাতে পারি। তো এই বিষয়গুলো মূলত বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, ওই জন্য বলে দিলাম। ওকে, সো এখন চলে আসি আমাদের যে ফেচ এপিআই সেটি কিভাবে কাজ করে। তো মূলত ফেচ এপিআই সাধারণত যে প্রমিস রিটার্ন করে। আমরা অলরেডি প্রমিস জিনিসটা পড়ে এসেছি। এর মানে হচ্ছে ডাটা লোড হওয়ার জন্য একটু সময় নিতে পারে, তাই আমাদেরকে ডট দেন অথবা অ্যাসিঙ্কোয়েট ব্যবহার করে জিনিসটাকে আমাদের ডাটাগুলোকে নিতে হয়। তো শুরুতেই আমরা যে উদাহরণটা দেখব সেটি হচ্ছে নর্মালি আমরা ফেচ দিয়ে অর্থাৎ ডট দেন দিয়ে আমরা ডাটাগুলো গেট করব। তো এখানে আমরা একটা ফেচ যে কিওয়ার্ড সেটা ব্যবহার করলাম। এর মধ্যে প্রথম অংশের মধ্যে আমাদের মূলত এপিআই থাকবে। তো আমরা একটা এপিআই এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা এপিআই। তো এখান থেকে আমরা কি করব, ডট দেন দিয়ে আমরা রিসিভ করবো। তো আমরা স্পেস দিয়ে নিচে আসলাম এবং ডট দেন দিয়ে ঠিক এই জায়গায় আমাদের একটা কল ব্যাক ফাংশন থাকবে। এখানে আমরা রেসপন্স লিখতে পারি। রেসপন্স আমরা ছোট হাতে রেসপন্স লিখলাম। আর এই জায়গায় আমরা রেসপন্স থেকে কি করব, জেসনকে কল দেব। এই যে রেসপন্স থেকে আমরা ডট জেসনে কনভার্ট করে নিব। ওকে, অর্থাৎ এই রেসপন্সকে মূলত আমরা রেসপন্স ডট জেসনে কনভার্ট করে নিলাম। দেখেন এই জায়গায় আমরা একটা কমেন্ট করে রাখতে পারি যে কনভার্ট টু জেসন। এখানে জেসনে কনভার্ট করলাম। এর পরের অংশে ডট দেন, আবার দেনে চলে গেলাম। এই জায়গায় কি পাবো আমরা, একটা ডাটা নামক একটা প্যারামিটারের মধ্যে আমরা জিনিসগুলো পাবো। ওকে, এই ডাটার মধ্যে আমরা যদি লক করি, এই ডাটাটাকে যদি লক করি, তাহলে এই ডাটার মধ্যে মূলত আমরা মেইন যে তথ্য, সেই তথ্যগুলো আমরা পাবো। তো এটা একটা কমেন্টের মধ্যে আমরা দেখি যে গেট ইন কনসোল, গেট ডাটা ইন কনসোল। যেহেতু আমরা কনসোলে দেখতে চাচ্ছি, সেটা কনসোলে দেখতে পাবো। ওকে, এরপরে আমরা ডট ক্যাচ আমরা এখানে নিলাম। এখান থেকে যদি কোনো এরর থাকে, সেই এররটা আমরা এই জায়গায় দেখতে পাবো। আর লগের মধ্যে আমরা আমাদের এররটাও পিন করে দিতে পারি। ওকে, এটাই হচ্ছে আমাদের পেজের যে বিষয়। তো চলে যাচ্ছি আমাদের এডিটর থেকে আমরা এই জায়গায় আমরা আমাদের প্রজেক্টটা রান করি, নোট ইন্ডেক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু তথ্য চলে এসেছে। এই যে এই তথ্যগুলোই আমরা মূলত আমাদের এপিআই থেকে আসছে। এখানে অনেকগুলো তথ্য জেসন আকারে আমরা পেয়ে গেছি, যে জেসন আকারে জিনিসগুলো পেয়ে গেছি। তো এটা হচ্ছে একটা নিয়ম ডাটা গেট করার, এটি হচ্ছে আমাদের একটা নিয়ম। আমরা এটিকে কমেন্ট করে রাখলাম। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে ডট অ্যাসিঙ্কোয়েট। এটা তো ডট দেন দিয়ে করলাম, যেটা প্রমিসের উপর ভিত্তি করে এটা হয়ে থাকে। ফেজ যেহেতু প্রমিসের উপর ভিত্তি করে এটা তৈরি হয়ে থাকে। এরপরে যেটা দেখব সেটি হচ্ছে আমাদের অর্থাৎ ফেজ, এটা হচ্ছে ফেজে যেটা আমরা ডট দেন দিয়ে আমরা অ্যাক্সেস করছি, মানে এটা প্রমিস দিয়ে আমরা অ্যাক্সেস করছি। পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যাসিঙ্কোয়েট দিয়েও অ্যাক্সেস করতে পারি। তো অ্যাসিঙ্কোয়েট দিয়ে যদি আমরা অ্যাক্সেস করি, আমরা একটা ফাংশন তৈরি করলাম। ফাংশনের নাম দিলাম যে গেট ডাটা। ওকে, গেট ডাটা, মানে এই জায়গায় আমাদের ফাংশনটা তৈরি হবে সেম। তো এই জায়গায় আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করব।
ট্রাই ক্যাচের মধ্যে আমাদের ট্রাইয়ের মধ্যে এই জিনিসটা সেম থাকবে, অথবা চাইলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে লিখতে পারি যে রেজাল্ট অথবা রেসপন্স। এখানে রেসপন্স ইজ ইকুয়াল টু ফেচ করব, ফেচের মধ্যে আমরা আমাদের এপিআইটা দিয়ে দিব। মানে আমাদের এপিআইটা ছিল এটা। ওকে, তো অবশ্যই ফেচের আগে আমাদের করতে হবে কি, অ্যাওয়েট বসাতে হবে। আর অ্যাওয়েট যদি করে আমাদেরকে অ্যাসিঙ্কও বসাতে হবে। আমরা এই জায়গায় অ্যাসিঙ্ক বসিয়ে দিলাম, তো শুরুতেই আমাদের অ্যাসিঙ্ক বসে যাবে। ওকে, এখন আমাদের এই যে রেসপন্স, এই রেসপন্সটাকে অবশ্যই কি করতে হবে, ওই আগের ঘটনাটাকে করতে হবে। যে জিনিসটা আমরা এখানে করছি সেই জিনিসটা আমরা এই জায়গায় করব। লেট আমরা বলে দিলাম ডাটা ইকুয়াল টু রেসপন্স থেকে এই যে উপরে রেসপন্স, এই রেসপন্সকে আমরা জেসনে কনভার্ট করব, ডট জেসন। ওকে, জেসনে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের ডাটার মধ্যে যদি কি আছে সেই জিনিসটা যদি দেখতে চাই, জাস্ট লগ করলাম, লগের মধ্যে আমরা ডাটাটা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের অ্যারো, যদি কোনো অ্যারো আসে সেই জিনিসটা আমরা কনসোলের মধ্যে পাবো। আমরা অ্যারোটাকে সম্পূর্ণ প্রিন্ট করি, এই অ্যারোটা আমরা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। যদি কোনো অ্যারো থাকে তাহলে এটা চলে আসবে। ওকে, আমরা আমাদের প্রজেক্টটা একটু ক্লিয়ার করি, টার্মিনালটা ক্লিয়ার করলাম এবং আবার রান করলাম। ওকে, আমরা তো ফাংশনটা কল দিইনি, যেহেতু আমাদের এই ফাংশনটা কল দিতে হবে। ওকে, পারফেক্ট। এখন যদি কল দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পেন্ডিং, ওকে পেন্ডিং দেখতে পাচ্ছি, কারণ এই জায়গায় আমরা একটা ভুল করছি, এই জায়গায় অ্যাওয়েট হবে। এখন যদি দেখি তাহলে আমরা আমাদের ডাটাগুলো খুব সুন্দরভাবে পেয়ে গেছি। দেখেন, দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমাদের পেজ দিয়ে সরাসরি, অর্থাৎ ডট দেন দিয়ে, আরেকটা হচ্ছে আমরা অ্যাসিঙ্ক ওয়েট দিয়ে। দুইভাবেই করা যায়, আপনারা যে কোনো একটা ফলো করবেন। তবে মডার্ন যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, বর্তমান যে ট্রেন্ডিং চলছে, সেটাতে আমরা এইটাই ব্যবহার করি এবং এটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং খুব সুন্দর, অর্থাৎ কোডগুলো খুব মেনটেন থাকে। যেমন এখানে পেঁচানো হয়তো আপনাদের একটু হিজিবিজি লাগতে পারে, তো আপনারা এটাও ফলো করতে পারেন। তো দুইটাই শিখে নেবেন, অবশ্যই দুইটা আমাদের কাজ দিবে। ডট দেন দিয়েও করবেন, আমাদের অ্যাসিঙ্ক আউট দিয়েও করবেন, দুইটা দিয়েই আমরা কাজ করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ সবাইকে।